আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পনিরের রেসিপি। পনিরের এই রেসিপিটা সম্পূর্ণ আলাদাভাবে রান্না করুন, লাস্ট পর্যন্ত তোমরা দেখো। যা যা উপকরণ লাগবে এটি হলো 4 মগজ আর কাজু বাদাম, এলাচ, দারচিনি, গোলমরিচ, একটা আস্তা পেঁয়াজ, 2টা টমেটো, 3টা কাঁচামরিচ। পেঁয়াজ আর টমেটো রে কুচি কুচি করে কাটতে লাইছি। এখন কড়াইয়ের মধ্যে অল্প সরষের তেল দিয়া কাজু বাদাম পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ টমেটো দিয়ে দিছি। এখন ভালো করে লাড়িতে থাকবো 5 মিনিটের মতন অল্প আগুনে। টমেটো আর পেঁয়াজ সিদ্ধ হওয়ার পরে নামাই লাইছি। একটু ঠান্ডা হওয়ার পরে মিক্সার গ্রাইন্ডারে লয়ে লিতাছি। এলাচ, দারচিনি, গোলমরিচ দিয়ে দিছি, তারপর 4 মগজটি দিয়ে দিছি। এখন একটা পেস্ট তৈরি করে লিছি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখন পনিরটি অল্প তেলে ফ্রাই করে লিছি। কড়াইয়ের মধ্যে অল্প সরষের তেল দিয়া তেজপাতা দিয়ে দিছি, তারপর আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া দিয়ে দিছি। এখন তৈরি করা পেস্টটা দিয়ে দিছি। এখন ভালো করে মশলাটা কষাইতে থাকবো। ভালো করে মশলাটা কষানোর পর আধা চামচ লবণ দিয়ে দেবো। এখন ভালো করে একটু লাড়া দিয়ে লিতেছি, আধা গ্লাসের মতো জল দিয়ে দিতেছি। এখন মশলাটা লাড়া দিয়া 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। ঢাকনা খুলে পনিরটি দিয়ে দিতেছি। ঢাকা না দিয়া 5 মিনিটের মতন হইতে দেবো। 5 মিনিট পর মশলাটা মাখা মাখা হওয়ার পর আমার রেসিপি কমপ্লিট। আমার এই রেসিপিটার নাম হলো পনির 4 মগজ। অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখ, খুব ভালো লাগে।